ওকে, গুড মর্নিং স্টুডেন্টস। যারা নতুন আজকে তাদের জন্য বলছি, যারা পরে জয়েন করেছো, গুড মর্নিং টু অল অফ ইউ। Good morning, ma'am. গুড মর্নিং ম্যাম। আচ্ছা, Good কারা morning, ma'am. আজকে ফার্স্ট ক্লাস করছো? কারা আছো যারা ফার্স্ট ক্লাস করছো? Ma'am, আমি সৈকত সাহু ম্যাম। ম্যাম আমি সুভাষ সরকার। কে? ম্যাম আমি রাজ মুখার্জি, আজকে ফার্স্ট ক্লাস। ওকে, ম্যাম আমি চন্দন দাস। ম্যাম কুলদীপ প্রামাণিক ফার্স্ট ক্লাস করছি আজকে। ওকে, তোমাদের ফার্স্ট ক্লাসও তো যারা হ্যাঁ ম্যাম। ফার্স্ট ক্লাসে এসছো তাদের জন্য একটু রিপিট করে দিই। তোমাদের আগে দুটো তিনটে ক্লাস হয়ে গেছে অলরেডি। প্রথমেই বলি, দিস ইজ ইয়োর ইংলিশ স্কিল, ঠিক আছে? আর গ্রুমিং ক্লাস যেটা তোমরা বলতে পারো, সফট স্কিলের ক্লাস, গ্রুমিং ক্লাস, হোয়াট এভার ইট ইজ, দিস ইজ বেসিক্যালি ইয়োর ইংলিশ ক্লাস, রাইট? তো এইখানে আমরা নানা রকম জিনিস আমরা অলরেডি করতে স্টার্ট করে দিয়েছি, বিকজ একটু বলে দিই তোমাদের, একটু সবারই আছে এখানে, আগের দিন আমরা কথাই বলছিলাম ফার্স্ট ডেতে, তো সবারই একটু ইংলিশে প্রবলেম আছে, ইয়েস অর নো, তাই তো? যারা নতুন জয়েন করেছো ইয়েস তাদের মোস্ট অফ ইউ ক্যানট স্পিক ওয়েল, তাই তো? ফ্লুয়েন্টলি বলতে পারো না, বলতে গেলে একটু শাই ফিল করো, ঠিক আছে? বা ফার্স্ট সেন্টেন্স যখন বলো, সেকেন্ড সেন্টেন্সটার সাথে সাথে কনস্ট্রাক্ট করতে তোমাদের একটু অসুবিধা হয়। তো দিস ইজ হোয়াট উই উইল গোয়িং টু গ্রুম আউট হিয়ার। এখানে যেগুলো গ্রুম করে তোমাদেরকে শেখানো হবে সেগুলো হচ্ছে হাউ ইউ ক্যান ইন্টারাক্ট, কমিউনিকেট উইথ আদার্স, ঠিক আছে? কিভাবে তোমরা কমিউনিকেট করবে, কিভাবে তোমরা ইন্টারভিউ বেস্ট জিনিসপত্র আমাদের এখানে করানো হবে, ইন্টারভিউতে গিয়ে কিরকম ছোট ছোট ট্রিক্স নিয়ে তোমরা ক্র্যাক করতে পারবে। সো এভরিথিং উই উইল গোয়িং টু টিচ আউট হিয়ার। বোঝা যাচ্ছে? আজকে ফাইন করেছো? ইয়েস ম্যাম, আন্ডারস্ট্যান্ড। ওকে, সো আমরা এখানে ভেরিয়াস সেশনস করব, একটু একটু করে। আমাদের প্রথমে বলে, যারা পুরনো আছো, যারা দু তিনটে ক্লাস করেছো অলরেডি জানো, আমি বলেই দিয়েছি যে ইংলিশটা একমাত্রই তোমরা কারেক্ট করতে পারো when you will practice for several times, ঠিক আছে? ছোটবেলা থেকে আমরা কি করেছি, বাংলায় কথা বলে বড় হয়েছি, মা বাবা, রিলেটিভস, ফ্রেন্ডস, এদের সবার সাথে বাংলায় কথা বলেছি। তো তার জন্য আমাদের ইংলিশটা নিয়ে প্র্যাকটিস করা হয়নি। তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে ইংলিশটা নিয়ে প্র্যাকটিস করতে হবে। তো তার জন্য আমাদের কিছু কিছু ট্রিক্স ফলো করতে হবে। আর আমাদের এখন আর সেই ছোটবেলায় নেই, বা ছোট্ট আমরা এখন ছোট্ট নয় যে আমাদের ছোট্ট একদম প্রিলিমিনারি স্টেজ থেকে শুরু করে এভরিথিং উই উইল গোয়িং টু লার্ন, ঠিক আছে? এখানে আমরা কিছু কিছু স্পেসিফিক্যালি জিনিস শিখবো, বা ইম্পর্টেন্ট জিনিস শিখবো, যেটা আমাদেরকে বলতে সুবিধা হবে, তাই তো? ঠিক বলছি তো? যারা আগে ক্লাস করেছো, ইয়েস, Yes, ma'am. ডু ইউ রিমেম্বার? Yes, ma'am. ইয়েস। তো ইয়েস ম্যাম। হ্যাঁ, যারা নতুন আছো তারা আগের বন্ধুদের থেকে বা কারোর কাছ থেকে একটু নোট নিয়ে নেবে, যেগুলো ছোট ছোট করানো হয়েছে। তো আমাদের কথা বলার জন্য, আমাদের কমিউনিকেট করার জন্য, রাদার যেই যেই জিনিসগুলো আমাদের এখন দরকার সেইগুলো আমাদেরকে আগে শিখতে হবে। তারপরে if we have time we can have the we can learn the preliminary things। ছোট 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 আমরা প্রতিদিন একটু আলাদা 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 ক্যাটাগরি জিনিস করব, ঠিক আছে? কোন দিন গ্রামার করব, কোন দিন একটুখানি আমরা স্পিকিং, আমরা স্পিচের ওপর কোনো দিন একটা সেশন করব, কোনোদিন আমরা কোনো কিছু, ধরো স্পিকিং এর জন্য যেগুলো দরকার, ডিফারেন্ট কাইন্ড অফ ভোক্যাবস, সেই ভোক্যাবস গুলো আমরা এখানে শিখবো। সো দিস ইজ হাউ উই উইল গোয়িং টু প্র্যাকটিস। কোনোদিন হয়তো ইন্টারভিউর জন্য তোমাদের গ্রুমিং করা হবে। সো তোমরা ক্লাস করলেই বুঝতে পারবে হাউ ফ্রুটফুল দিস ক্লাস ইজ, রাইট? তো তোমাদের এই ইংলিশ ক্লাসটা বেসিক্যালি সেই জন্যই দেওয়া হয়েছে, যাতে নিজেকে তোমরা অনেক বেশি আপডেট করতে পারো, ঠিক আছে? করতে করতে বাকিটা আরো বুঝে যাবে তোমরা।
ঠিক আছে। আচ্ছা, আমি আগেও বলে দিয়েছিলাম, যারা আগে ক্লাস করেছিল তারাও জানে যে আমার ক্লাসে আমি বলেছি যে একটু পেন অ্যান্ড পেপার নিয়ে বসবে, বিকজ প্রতিদিন আমরা কিছু কিছু নতুন জিনিস শিখবো যেগুলোকে তোমরা লিখে নেবে, তাহলে তোমাদের কাছে একটা ফুল নোট থাকবে। এখন আর তোমাদের সেই স্টেজ নেই, আমি বড় বড় নোটস দিয়ে দেবো, ইউ উইল গোইং টু লার্ন দোজ নোটস আপ, ঠিক আছে? ওই পড়ে ওইগুলো এখন তোমাদের সেই স্টেজ নেই, গল্প নয় যে ছোট ছোট স্টোরি নয় যে তোমাদের পড়ে পড়ে মিনিং করে দেবো আর তোমরা বাড়িতে বসে ইজিলি সেগুলো পড়বে, ঠিক আছে? তোমাদের টাইমও থাকবে না, তোমাদের নেই। তো এখন যেটা করবে, একটু পেন অ্যান্ড পেপার নিয়ে রেডি হও, বিকজ উই উইল গোইং টু ডু দ্য মডেল ভার্বস টুডে। ঠিক আছে, একটুখানি সবাই রেডি হও। ক্যান উই স্টার্ট? রেডি হয়েছো বাকিরা যারা আছো? Yes. Yes, ma'am. Yes, ma'am. Okay. আচ্ছা, সবাই সবাই শুনতে পাচ্ছো তো আমার কথা ক্লিয়ারলি? ইয়েস ম্যাম, এখন শুনতে পাচ্ছি। Yes, ma'am. Yes, ma'am. Okay. So we will going to learn modal verbs today. Modal verbs basically আমরা can, will, could, would এইগুলো বলি। যখন তোমরা ধরো প্রফেশনালি কোথাও যাবে বা ধরো কারোর সাথে কমিউনিকেট করতে গেলে, একটা ইম্পর্টেন্ট ওয়ে টু কমিউনিকেট আদার্স অর যেখানে হচ্ছে সব থেকে ভালোভাবে আমরা কমিউনিকেট করতে পারি বা সুন্দরভাবে লোকের সাথে কমিউনিকেট করতে পারি, সেটা হচ্ছে ইউজিং দিস মডেল ভার্বস। মডেল ভার্বস, আজকে দুটো মডেল ভার্বস নিয়ে আমরা ডিল করব, দ্যাট ইজ কুড আর উড, COULD আর WOULD। ঠিক আছে, Yes, লিখছো? ma'am. একটু যারা পেন অ্যান্ড পেপার নিয়ে একটু লিখতে থাকো। ঠিক আছে, Yes, লেখো ma'am. কুড অ্যান্ড গুড। কুড অ্যান্ড, আচ্ছা, কুড অ্যান্ড গুডটা একটু ফার্স্ট লেখো, নাম্বার ওয়ান লেখো, নাম্বার ওয়ান ক্যাটাগরিতে কিভাবে আমরা ইউজ করব। কুড আর উডটা আমরা ফার্স্টলি ইউজ করতে পারি ক্যান আর উইলের পাস্ট ফর্ম হিসেবে। তাহলে ক্যানের পাস্ট ফর্ম হচ্ছে কুড, উইলের পাস্ট ফর্ম হচ্ছে উড। ঠিক আছে, তাহলে ফার্স্টে লেখো পাস্ট ফর্ম। পাস্ট ফর্ম হিসাবে আমরা কিভাবে মডেল ভার্ব হচ্ছে কুড আর উডটাকে ইউজ করতে পারি। Are you all writing? Yes. Yes, ma'am. Yeah, ma'am, all right. Okay. Yes, ma'am. একটা এক্সাম্পল লেখো, I can run, I can run, RUN, a mile, I can run a mile in 10 minutes. I can run a mile in 10 minutes. তার মানে কি, যে আমি 1 মাইল দৌড়াতে পারি 10 মিনিটসে, তাই তো? Yes, ma'am. Yes, ma'am. ইয়েস। যখন এই ক্যানটাকে আমরা কুড হিসেবে পাস্ট ফর্মে ইউজ করব, তখন সেন্টেন্সটা কি হবে? I could run, I could run a mile, I could run a mile in 10 minutes, in 10 minutes, when, WHEN, when I was young, when I was young,
YOUNG. লিখেছো? Yes. Yes, ma'am. ওকে, সো দেখো ডিফারেন্সটা দেখো, when you are writing something with can মানে প্রেজেন্ট ফর্মে, তাহলে তোমাদেরকে কি বলছি, I can run a mile in 10 minutes, মানে আমি 10 minutes এর মধ্যে একটা মাইল রান করতে পারি। বাট when we are using the word could, ঠিক আছে, যেটা পাস্ট ফর্মে আমরা ইউজ করছি, তাহলে আমাদের কি বলতে হবে, একটুখানি আমাদেরকে অ্যাড করতে হবে, লাস্টে সেন্টেন্সটাকে এক্সটেন্ড করতে হবে। কিভাবে? I could run a mile in 10 minutes when I was young, মানে এটা যখন তুমি পাস্ট ফর্মে কুডটাকে বলছো, তার মানে কোনো একটা সময় ছিল যখন তুমি 10 মিনিট 10 মিনিটে 1 মাইল রান করতে পারতে। তার মানে যখন আমি ছোট ছিলাম তখন আমি 1 মাইল রান করতে পারতাম 10 মিনিটসে, ঠিক আছে। তাহলে আমাদের কোনো একটা সময়, পাস্টের কোনো একটা সময় কিছু করতে পারতাম বা কিছু হতে পারতো, সেরকম কিছু বোঝাতে গেলে আমরা ক্যানটাকে কুড হিসাবে ইউজ করতে পারি। তাহলে আমাদের সেন্টেন্সটাকেও একটুখানি সেরকম ভাবেই ফ্রেম করতে হলো, যে যখন আমি ছোট ছিলাম তখন করতে পারতাম। আর যদি আমরা প্রেজেন্টে বলি, তাহলে আমি জেনারেলি এখনই আমি একটা মাইল দৌড়াতে পারি জাস্ট 10 মিনিটসে। বোঝা গেল? Yes, ma'am. Yes, ma'am. Clear. Yes, madam. আচ্ছা, anyone having any question regarding this? No. No, ma'am. Fine. No, ma'am. Okay, if you have any question then feel free to ask me. যারা নতুন এসছো তাদেরকে বলছি, ঠিক আছে, কোয়েশ্চেন থাকলে একদম ফ্রিলি জিজ্ঞেস করবে if you cannot understand. Okay, second, number 2 লেখো। Number 2, I know we will win the match. Win, WIN, win. I know we will win the match. ঠিক আছে, তাহলে will যখন আমরা ইউজ করছি তখন আমরা প্রেজেন্ট ফর্মে ইউজ করছি। তাহলে আমি জানি, I know we will win the match, যে আমরা ম্যাচটা জিতবই, ঠিক আছে। তাহলে I know we will win the match, তাহলে willটাকে যদি আমরা would করতে চাই, তার মানে নোটাকেও আমাদেরকে নিউ করতে হবে। কিরম ভাবে? I, পরেরটা লেখো, I knew, 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 I knew we would win the match. We would win the match. তার মানেটা কি হলো? I know মানে হচ্ছে জানি যে আমরা ম্যাচটা জিতবই, we will win the match। আর I knew মানে আমি জানতাম যে আমরা ম্যাচটা জিতবই, মানে অলরেডি ইনসিডেন্টটা অনেকদিন আগে হয়ে গেছে। সেই সময় কোনো একটা বন্ধুর সাথে হয়তো প্রেজেন্ট টাইমে এখন বসে তুমি গল্প করছো, 5 দিন আগে তুমি ম্যাচটাকে দেখেছিলে, তখন তাহলে কি বলতে, তোমরা যখন বাংলায় বলো তখন কিভাবে বলো? আমি জানতামই যে ম্যাচটা আমরা জিতবো। তাহলে তখন আমাদের will এর জায়গা would বসাতে হলো, আর know এর জায়গা আমরা know এর past form বসালাম, সেটা হচ্ছে knew। বোঝা গেল? Yes, ma'am. Yes, ma'am.
তাহলে কোনো একটা ইনসিডেন্ট যেটা হয়ে গেছে সেটাকে যদি আমরা কারেন্টলি কারোর সাথে বসে ডিসকাস করি, কারোর সাথে কমিউনিকেট করার সময় বা ডিসকাশনের সময়, বা কোনো পার্টিতে গেছো, কারো বন্ধুদের সাথে কথা বলছো গত উইকের একটা ম্যাচ নিয়ে, তো সেরকম কাইন্ড অফ জায়গায় আমরা সব সময় ইউজ করব would। ঠিক আছে, সেরকম জায়গা would, যদি কোনো সময় লাগে could। ঠিক আছে, তাহলে would আর could এর পাস্ট ফর্মে কেমন ইউসেজ হয় সেটা বোঝা গেল। একদম ম্যাম। Yes, ma'am. Yes, ma'am. ক্লিয়ার টু এভরিওয়ান? Yes, ma'am. ওকে, হ্যাঁ ম্যাম। Yes, ma'am. আচ্ছা, Yes, ma'am. Yes, ma'am. এই মডেল ভার্বস গুলোকে আমরা ভেরিয়াস ওয়েতে ইউজ করতে পারি। উই ক্যান ইউজ দিস মডেল ভার্বস ইন ভেরিয়াস ওয়েজ। কিভাবে? তো পাস্ট ফর্মে শুধু ইউজ করব এরকম নয়, পাস্ট ফর্মটা আমরা জেনে নিলাম কিভাবে ইউজ হতে পারে। আরেকটা লেখো, সেকেন্ড সিচুয়েশন কি আছে? ইমাজিনারি সিচুয়েশন। ইমাজিনারি সিচুয়েশন লেখো IMAGINARY, ইমাজিনারি সিচুয়েশন। কোন সিচুয়েশনটাকে আমরা ইমাজিন করছি, ভাবছি, কোনো কিছু জিনিস আমরা ভাবছি, তাহলে সেই ভাবার টাইমেও উই ক্যান ইউজ দিস মডেল ভার্বস। ঠিক আছে, কারণ দেখো তোমাদের কথা বলার সময় এই জিনিসগুলো প্রচুর ভাবে ইউজ হবে। তখন তোমরা যখন একটা সেন্টেন্স বলো, যাদের ইংলিশ বলতে গেলে একটু একটু আটকে আটকে যায়, if you frame the first sentence you cannot frame the second sentence বললে third sentence টা কি বলবে, that is not coming in your mind, right? তো এরকম কোন সিচুয়েশনে আমরা যদি কনসেপ্টটাকে ক্লিয়ার রাখি যে কোন কোন জায়গায় we can use this model verbs or কিরকম ভাবে কনস্ট্রাক্ট করতে হয় একটা সেন্টেন্স, দেন অটোমেটিক্যালি দেখবে এটা নিয়েই আমরা বারবার প্র্যাকটিস করব, কথা বলবো, চর্চা করব, তোমরাও কিছু বলবে, আমিও কিছু বলবো। সো দিস ইজ হাউ ইউ উইল গোইং টু লার্ন। ঠিক আছে, এইভাবেই তোমাদেরকে শিখতে হবে। এখন যখন তো তোমরা দেখবে অটোমেটিক্যালি কারোর সাথে কথা বলতে বলতে দেখবে যখন এই জিনিসগুলো মাথায় ঢুকে যাবে না, অটোমেটিক্যালি ইউ ক্যান ফ্রেম দ্য নেক্সট সেন্টেন্স। ঠিক আছে, থার্ড সেন্টেন্স, ফোর্থ সেন্টেন্স, অটোমেটিক্যালি তুমি যদি যেটাকে ভাবছো সেটাকে তুমি ফ্রেম করতে পারবে। ঠিক আছে, জাস্ট ট্রাই ইট আউট। জাস্ট আমি যেটা বলছি সেটা মাথায় রেখে ঠিক সেরকম সেরকম ওয়েতে তোমরা করে যাও, কুইকলি ইউ ক্যান লার্ন। ঠিক আছে, আচ্ছা, তো আমরা ইয়েস আমরা ইমাজিনারি সিচুয়েশনে কিছু কিছু জায়গায় দিস মডেল ভার্বস গুলোকে ইউজ করে থাকি। সেন্টেন্স লেখো, সেন্টেন্স লেখো, তাহলে বুঝতে পারবে। It could rain tonight. It could rain tonight. It could rain, R-A-I-N, rain, tonight, T-O-N-I-G-H-T, tonight. ছোট একটা সেন্টেন্স। তুমি কোথাও একটা ধরো বসে আছো, সবার সাথে হয়তো মেবি কথা বলছো, বা একটা পার্টিতে গেছো, বা ধরো যাওয়ার কোনো এরকম হয়েছে যে এরকম সিচুয়েশন এসছে যে তোমাকে কোথাও হয়তো যেতে হবে। ঠিক আছে, পার্টিতে, তো তুমি তখন আকাশের দিকে তাকিয়ে দেখলে যে ভীষণ মেঘ করে আছে, তো তুমি ভাবছো। ঠিক আছে, ইউ আর ইমাজিনিং। ঠিক আছে, তো হোয়াট ইউ আর ইমাজিনিং, দ্যাট এই রাত্রিবেলা হয়তো বৃষ্টি হতে পারে। তখন আমরা সেন্টেন্সটাকে কিভাবে ফ্রেম করব? we will take the help of this modal verb, that is could। ঠিক আছে, তখন কেউ হয়তো ফোন কলে আছে, তখন তখন তোমাকে বলছে ক্যান ইউ মিট মি টুনাইট, তখন তুমি বলতে পারো যে নো, আই থিঙ্ক আই ক্যানট মিট ইউ টুনাইট, অর উই ক্যানট মিট টুনাইট বিকজ ইট কুড রেন টুনাইট। ঠিক আছে, এরকম বলতে পারো, বিকজ ইট কুড রেন টুনাইট, মানে এটা হতে পারে যে রেন আজকে হবে। দিস ইজ দ্য সিচুয়েশন দ্যাট ইউ আর ইমাজিনিং। ইয়েস, বলো, এনিওয়ান টেলিং এনিথিং টু মি?
আচ্ছা, বোঝা যাচ্ছে আমি কি বলছি? ইয়েস ম্যাম আন্ডারস্ট্যান্ড। Yes, ma'am. ম্যাম এরকম টাইপের আর একটা সেন্টেন্স বলুন তো, দিলে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, ইয়েস ইয়েস, এইটা বুঝতে পেরেছো তো সৈকত? হ্যাঁ ম্যাম, হ্যাঁ। আচ্ছা, আরেকটা লেখো সেন্টেন্স, আর একটু হবে। জন ইজ not answering his phone, full stop. John is not answering his phone, full stop. He could be busy. He could be busy. তার মানে আমি আমার জন বলে একটা বন্ধুকে বারবার ফোন করছি, সে যখন ফোন কল আনসার দিচ্ছে না, তখন আমরা জেনারেলি কি বলি? যে বোধহয় সে বিজি আছে। তাহলে হি কুড বি বিজি মানে আমরা একটা সিচুয়েশন যেটাকে ইমাজিন করছি। সে মেবি বিজি হতে পারে না, কিন্তু কমপ্লিট ইমাজিনেশন হচ্ছে আমার। সে মেবি কোনো একটা জায়গায় ফেসে আছে, মেবি কোনো জায়গায় একটা কাজে আছে, ঠিক আছে, বা কোনো তার সিচুয়েশন সে নিজেই জানে। কিন্তু আমার যখন ফোন কলটা সে আনসার করছে না, তখন উই আর ইমাজিনিং আ সিচুয়েশন। হোয়াট ইজ দ্যাট সিচুয়েশন? সেই সিচুয়েশনটা হচ্ছে সে হয়তো বিজি আছে, তাই জন্য সে ফোনটা ধরছে না। তাহলে তুমি কি বলতে পারো? হি ইজ নট আনসারিং দ্য কল। মেবি বলতে পারো, বা বলতে পারো মেবিও একটা মডেল ভার্বের মধ্যে বলবে, বাট বলতে পারো ডিরেক্টলি হি কুড বি বিজি। ঠিক আছে, এটা বললেও তোমাদের কিন্তু আরো বেশি ভালো শোনাবে। হি কুড বি বিজি, বোঝা গেল? সৈকত বুঝতে ইয়েস পারলে? ম্যাম। Yes, ma'am. Yes. ঠিক আছে, আরেকটা দেখো would দিয়ে কিভাবে করতে পারি। লেখো if I had $1,000,000, if I had $1,000,000, I would buy, কমা দিয়ে লেখো, I would buy BUY a beach house, BEACH, beach, sea beach যেটা বলি আমরা। I would buy a beach house. If I had $1,000,000, comma, I would buy a beach house. লিখেছো? Yes, ma'am. Yes, ma'am. আচ্ছা, Yes, ma'am. এখানে আমরা সিচুয়েশন কি তাহলে ইমাজিন করছি, ভাবছি যদি আমার কাছে কোনো সময় $1,000,000 আমি একটা মালিক হয়ে যাই, তাহলে আমি একটা বিচ হাউস কিনবো। দিস ইজ মাই ইমাজিনেশন, মাই উইশ। ঠিক আছে, ভাবছি যে আমি একটা কিনতে পারি। যদি আমার কাছে একটা সময় অনেক টাকা আসে, প্রচুর টাকা আসে, তাহলে তোমার পছন্দ হচ্ছে একটা বিচ হাউস, তাহলে হচ্ছে আমি সেই সময় একটা বিচ হাউস অ্যাফোর্ড করতে পারি, আমি কিনতে পারি। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি আই উড বাই আ বিচ হাউস। ঠিক আছে, যদি বলে যে তোমাকে কেউ জিজ্ঞেস করলো যে ইফ ইউ গেট $5,000,000, হোয়াট উইল ইউ ডু? তখন তুমি বলতে পারো আই থিঙ্ক আই উড বাই আ বিচ হাউস। তার মানে দিস ইজ হোয়াট ইউ আর ইমাজিনিং। যদি তোমাকে একটা ইমাজিনারি সিচুয়েশন কেউ দিয়ে থাকে, যখন তোমরা ইন্টারভিউ দিতে যাবে না, এরকম কোনো একটা সিচুয়েশন হয়তো তোমাদেরকে দিয়ে দেবে। ঠিক আছে, ধরো তোমাকে একটা গল্প বলে দিলেন, তো যদি সাপোজ তুমি এত টাকা তোমাকে দেওয়া হয়, তুমি তাহলে সেই টাকাগুলোকে নিয়ে, কারণ কি তোমরা ইন্টারভিউতে যাবে, ভ্যারিয়াস টাইপ অফ কোয়েশ্চেন্স তোমরা পাবে, তো কোনো কোনো সময় হয় যেন ওরা একটা ধরো সিচুয়েশন ক্রিয়েট করে দিল, বা একটা সিচুয়েশন তোমাকে বলে দিল, দেন ইউ হ্যাভ টু টেল সামথিং দ্যাট ইউ আর ইমাজিনিং, যেটা তুমি ভাবছো। ঠিক আছে, বা তুমি কোন রকম একটা ভেবে রেখেছো,
করবে সেরকম একটা জিনিস, ঠিক আছে, তোমার ভাবনা, দেন হাউ উইল ইউ প্রেজেন্ট দ্যাট, তোমাকে তো কথা বলে সেটাকে বলতে হবে, দেন ইউ ক্যান ইউজ দিস মডেল ভার্বস, ঠিক আছে, টু সে অ্যাবাউট ইয়োর ইমাজিনেশন, ঠিক আছে, বা তুমি সেটাকে নিয়ে কি করবে, ঠিক আছে। তো সেরকম জায়গা যদি তুমি কোন রকম কমিউনিকেট করো, কথা বলতে চাও লোকের সাথে, ইন্টারঅ্যাক্টিভ তোমার সেশন হয়, then you can use this model verbs during your imaginary situations. বোঝা যাচ্ছে? Yes, ma'am. Yes, ma'am. Yes. Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. আচ্ছা, তাহলে লেখো, আর একটা একটু লিখে নাও জাস্ট, সেটা একটা ধরো নেগেটিভ কিছু জিনিসের জন্য আমরা ইউজ করতে পারি কথাটা, ইফ ইফ ঋতু if Ritu worked hard, Repeat the sentence. yeah, if Ritu work hard লেখো, work লেখো, worked লিখতে হবে, work hard, 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 comma, he would get, ঋতু দিয়েছি না, তাহলে she লেখো, she would get a promotion, she would get a promotion, 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 ঠিক আছে। তার মানে যদি ঋতু কোনোভাবে হার্ড ওয়ার্ক করে তাহলে সে একটা প্রমোশন পেতে পারে, তাহলে প্রমোশনটা তারা এখনো পর্যন্ত কিন্তু পায়নি, এটা তুমি ইমাজিন করছো, সেটা পাবে কি পাবে না সেটা পরের কথা, ঠিক আছে, সেটা তোমার জানাও নেই, কিন্তু তুমি ভাবছো যদি ঋতু একটুখানি ভালো পড়াশোনা করে, একটু হার্ড ওয়ার্ক করে, তাহলে সে একটা প্রমোশন পেতে পারে, ঠিক আছে। তো দিস ইজ দ্য সিচুয়েশন দ্যাট ইউ আর ইমাজিনিং, যে এরকম একটা হতে পারে। সো ইন দ্যাট কেস অলসো উই ক্যান ইউজ দ্য ওয়ার্ড would, তাহলে she would get a promotion. ম্যাম ঠিক আই হ্যাভ এ আছে? কোশ্চেন। yes অঙ্কুর। ম্যাম কি করে বুঝবে যে কোন সেন্টেন্সে উড হবে আর কোন সেন্টেন্সে কুড হবে? সেটা সেন্টেন্স করতে করতে বুঝতে হবে, ঠিক আছে। Okay. কুডটা আমরা জেনারেলি আমরা কখন ইউজ করি, তখন ধরো ইট কুড রেন, যেটা আমি বললাম, ইট কুড রেন, ঠিক আছে, রেন হতে পারে, ঠিক আছে। আর ধরো আরেকটা সিচুয়েশনে আমরা যেটা বলছি, যেটা হি উড গেট আ প্রমোশন, ঠিক আছে। ধরো আমরা জেনারেলি আমরা সেন্টেন্সের কুড আর উডটা পরপর হচ্ছে সিচুয়েশন ওয়াইজ আমরা ইউজ করি, ঠিক আছে। একটা সিচুয়েশনে ধরো হি উড বি, যদি আমরা ধরি ক্যানের যদি পাস্টে আমরা ধরি যে কুড, ঠিক আছে, জেনারেলি তো আমাদের ফ্রেমটা সেইভাবেই হচ্ছে, ক্যানের পাস্ট ফর্মেই আমাদের কুডটা ইউজ করছে, কিন্তু আমরা সেটা একটা ইমাজিনারি সিচুয়েশনের উপর ডিপেন্ড করছি, ঠিক আছে। এবার যখন আমরা এক একটা সেন্টেন্স ফ্রেম করব, অটোমেটিক্যালি দেখবে কোথায় ক্যান আর কোথায় উড, ধরো কুড আর ধরো কোথায় উইল আর কোথায় উড বসাতে হবে, অটোমেটিক্যালি তুমি সেই জিনিসগুলোকে একদম শিখে ফেলবে, ঠিক আছে। সো একটু প্র্যাকটিস বা কথা বলার সময় ইউ হ্যাভ টু নো যে কোনটাতে আমরা কোনটা ইউজ করতে পারি। ওকে ম্যাম। আঙ্কুল গট মাই পয়েন্ট? ইয়েস ম্যাম। Yes, ma'am. ঠিক আছে। Yes. করতে করতে প্র্যাকটিস করতে করতে অটোমেটিক্যালি আসবে, দেখবে যখন আমরা একটুখানি এই স্পিচের ওপর যখন আমরা একটুখানি সেশন করব, তোমাদেরকে 2-1 মিনিট, ধরো হাফ মিনিট দেবো বা 1 মিনিট দেবো, ইউ হ্যাভ টু স্পিক অন সাম টপিক, ঠিক আছে, একটা টপিক দিয়ে দেবো, তার উপর কথা বলবে, অটোমেটিক্যালি এইগুলো আমাদের মধ্যে থেকে অটোমেটিক্যালি আসে, ঠিক আছে। সো ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট দ্যাট। আচ্ছা, আমরা থার্ড একটা সিচুয়েশন দেখি। থার্ড হচ্ছে, এটা সব থেকে বেশি দরকার পড়ে
মডেল ভার্বসটা সেটা কিসে, কোনো পোলাইট এক্সপ্রেশন দিতে গেলে, পোলাইটলি কারোর সাথে কথা বলতে গেলে, ভালো করে ধরো নিজেদের ধরো কাউকে কোনো ভাবে কনভিন্স করছো, বা তুমি ধরো কোনো সেলসে গেছো, কোনো মার্কেটিং লাইনে গেছো, কোনো কাস্টমারকে কনভিন্স করছো, তো আমরা সব সময় কিন্তু একটা পোলাইট ওয়েতে সবাইকে কনভিন্স করার চেষ্টা করি। বা ধরো ইন্টারভিউ দিতে গেছো, কিভাবে পোলাইটলি কথা বলবে তো ইন্টারভিউয়ারের সাথে। So this is how why we need to know about the polite expression, how we can use this modal verbs in some polite expressions. এটা কিন্তু সব থেকে বেশি ইউজ হয়। এখানে আমরা আর পাস্ট ফর্ম দেখি না, বা কোন রকম ইমাজিনারি সিচুয়েশন আমরা দেখি না। তো একটা জিনিস বারবার মনে রাখবে, যেটা আমি লাস্ট দুটো সিচুয়েশনে বললাম, একটা তো পাস্ট ফর্মে তো তোমাকে ইউজ করতেই হবে কুড আর উড, ঠিক আছে, ক্যান আর উইল এর ক্ষেত্রে। আর একটা হচ্ছে ইমাজিনারি যে কটা সিচুয়েশন হবে সেখানেই তোমাকে ক্যান আর কুড আর উড দিয়েই কিন্তু লিখতে হবে। ইউ ক্যানট ইউজ দ্য ওয়ার্ড ক্যান আর উইল, ঠিক আছে, ক্যান আর উইল কিন্তু ইউজ করতে পারো না ইমাজিনারি সিচুয়েশনে, একদম স্ট্রিক্টলি নো। কিন্তু উড আর উডটা যখন পাস্ট ফর্মে ইউজ করব তখন কিন্তু প্রেজেন্টটা বোঝাতে গেলে উইল আর ক্যানটাকে আমরা ইউজ করতে পারি, ঠিক আছে। প্রচুর মডাল ভার্বস আছে, জাস্ট আমি এই দুটোর কেন কথা বলছি, বিকজ এই দুটো সব থেকে বেশি আমাদের ইউজ হয় কথা বলার সময়। বোঝা যাচ্ছে সবাই? শুনতে পাচ্ছ Yes, তো? ma'am. একদম। Yes, ma'am. Yes, Yes, ma'am. ma'am. ওকে, লেখো পোলাইট এক্সপ্রেশন, POLITE, পোলাইট এক্সপ্রেশন, EXPRESSIONS, এক্সপ্রেশনস। আচ্ছা, চারটে পোলাইট এক্সপ্রেশন, চার রকম ভাবে আমরা পোলাইট এক্সপ্রেশন দিতে পারি। নাম্বার এ, কোনো কিছু সাজেশন দেওয়ার সময়, মেক সাজেশনস। নাম্বার এ লেখো, মেক সাজেশনস, MAKE, মেক সাজেশনস, SUGGESTIONS, make suggestions. লিখেছো? Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. ঠিক আছে। বাকিরা সবাই লিখেছো তো? Yes, ma'am. Yes, Yes, ma'am. ma'am. Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. ঠিক আছে। কোন রকম সাজেশন মাথায় রাখবে, কিছু ছোট 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 জিনিস, সেটা হচ্ছে যখন আমরা কোন রকম সাজেশন দেব, কাউকে কোন রকম সাজেশন দেওয়ার আছে, সেই সময় অমিত একটু আগে কেউ জিজ্ঞেস করলে, একটু আগে কেউ কোয়েশ্চেন করেছিল আমাকে জাস্ট উড আর কুড নিয়ে, আই থিঙ্ক। Yes, ma'am. আমি একবার করেছিলাম। অঙ্কুর, রাইট? Yes, ma'am. হ্যাঁ, এবার দেখো তোমার ওই তোমার একটু ক্লারিফিকেশন হয়ে যাবে, ঠিক আছে, Okay, ma'am. এই পরের এই সিচুয়েশন। যখন আমরা কোন রকম সাজেশন দেব না, তো সাজেশনের সময় আমরা জেনারেলি আমরা উড ইউজ করব না। আমরা সাজেশন যখন কাউকে কোন রকম সাজেশন দেব, তখন আমরা একটাই মডেল ভার্ব ইউজ করতে পারি, সেটা হচ্ছে could, 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 ঠিক আছে। Okay, ma'am. তাহলে সাজেশন যখন আমরা দেব সেখানে আমরা would ইউজ করব না, শুধু ইউজ করব could। সেন্টেন্স কিভাবে বলবো?
লেখো একটা সেন্টেন্স এক্সাম্পল হিসেবে, তাহলে বুঝতে পারবে। কোনো সময় ধরো বন্ধুদের সাথে বেরিয়েছো, বন্ধুরা 4-5টা বন্ধু একসাথে বেরিয়েছো, কেউ বলছে আমরা চাইনিজে যাব, কেউ বলছে আমি ধরো ইন্ডিয়ান কিছু ট্রাই করব খাবার, ঠিক আছে, বেরিয়েছো সবাই মিলে রেস্টুরেন্টে খাবে বলে। তো when you are suggesting something, যে বন্ধুদেরকে সাজেস্ট করছো, যে বলতে চাইছো, যে ওদের সাথে কথা বলে চাইছো যে তোমার প্রেফারেন্সটা তারা নিক, ঠিক আছে, বা তুমি কোনো কিছু সাজেস্ট করতে চাইছো যে নতুন কিছু ট্রাই করবে, তাহলে তুমি এরকম বলতে পারো, এরকম কোনো সিচুয়েশনে, লে উই কুড ট্রাই দ্যাট নিউ ইটালিয়ান রেস্টুরেন্ট। উই কুড ট্রাই Ma'am, spelling of Italian. বি, বলো। Ma'am, spelling টা বলো Italian. ইটালিয়ান, ITALIAN, ইটালিয়ান রেস্টুরেন্ট। আমরা রেস্টুরেন্ট, Ma'am, please repeat this sentence. yes, we could, we could, could এর নিচে আন্ডারলাইন করো, আর শুধু could লেখো যখন মেক সাজেশনস বলবে, could লেখো, তার পাশে would লেখো, কিন্তু woodটা একদম বড় করে ক্রস দাও। We cannot use the word would while making any kind of suggestion or while giving any kind of suggestion to others. ঠিক আছে, সেন্টেন্স হচ্ছে we could try that new Italian restaurant, রেস্টুরেন্ট, ঠিক আছে, রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট এগুলো কিন্তু কোনো চলবে না, ইংলিশটাকে ইংলিশ ভাবেই উচ্চারণ করতে হবে। ইংলিশটাকে বাঙালি স্টাইলে উচ্চারণ করলে চলবে না, অন্য কোনো স্টাইলে উচ্চারণ করলে দ্যাট ইজ নট ইয়োর ইংলিশ, ঠিক আছে। তো ইংলিশে এক একটা ওয়ার্ডকে প্রোনাউন্স করতে হবে যেভাবে ইংলিশ ওয়ার্ডটাকে প্রোনাউন্স করে। So that is your restaurant. আমরা টিটা উচ্চারণ করি না, রেস্টুরেন্ট, আমরা বলে থাকি রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট, নো। তাহলে বোঝা গেল, তাহলে only we are using the word could and any kind of polite expression যেখানে আমাদের হচ্ছে সাজেশন দিতে হয়। Clear? Yes, ma'am. Yes, ma'am. Yes, We'll ma'am. go to the next one. Yes, ma'am. Yes. Yes. Ankur দেখো, next number B, making offers. তুমি যখন কাউকে কিছু অফার করছো, ঠিক আছে, বাড়িতে তোমার গেস্ট এসছে, তুমি তাদেরকে অফার করছো, ঠিক আছে, সেখানে আমরা কিন্তু কুড ইউজ করতে পারি না, সেখানে only word that we can use that is would. Okay, ma'am. ঠিক আছে, লেখো would, Yes, ma'am. কুডটা লিখে আগের মতো একদম বড় করে ক্রস দাও, তার মানে হচ্ছে আমরা হচ্ছে কুডটা ইউজ করতে পারবো না যদি আমরা কাউকে কিছু অফার করতে চাই। তার মানে আমার বাড়িতে যদি গেস্ট আসে, তাহলে আমি যদি তাকে চা অফার করতে চাই, বা আমি একটা ধরো জেনারেল ম্যানেজার, বা তুমি ধরো একটা অফিসের ম্যানেজার, তোমার কাছে দুটো কাস্টমার আসলো, তোমার ক্লায়েন্ট আসলো, তাদেরকে আমি চা অফার করব, ঠিক আছে, তো কিভাবে অফার করব, তখন আমাদেরকে এই মডেল ভার্ব ইউজ করতে হবে। হোয়াট ইজ দ্যাট? অনলি would। তাহলে would you like some tea? Question mark. Would you like some tea?
কথা বলছো, কথা মাঝখানে বলতে বলতে ওদের সাথে কথা বলতে বলতে তোমার মনে হলো যে ওদেরকে একটা খাবারের জন্য আমি অফার করি বা একটা চা অফার করি, ঠিক আছে, কিংবা কফি অফার করি। তো এইরকম কোনো সিচুয়েশনে যখন তুমি কাউকে অফার করবে, দেখো তখন কি আমি কুড বললে আমার হবে? কুড বললে কিন্তু হবেই না, তুমি নিজেই বুঝতে পারবে যে কুড যদি বলি সেটা কিন্তু আমি রংলি ইউজ করছি, তাই না অঙ্কুর? ইয়েস ম্যাম। তাহলে আমরা যখন এই নিজেরা কথা বলবো অটোমেটিক্যালি ইট উইল কাম টু আস। তাহলে would you like to have coffee, আমরা বলতে পারি would you like to have some tea, would you like to do lunch, would you like to go to lunch, would you like to do lunch with me, এরকমও বলতে পারি। would you join me for the lunch, would you join me for the dinner। ঠিক আছে, এখানে যদি আমরা will ইউজ করি না তখন পুরো জিনিসটাই রং হয়ে যাবে। কেন? কারণ কি will আমাদের এখানে ইউজ হয় না। will is not the polite way to say anything to anyone। will দিয়ে আমরা কিচ্ছু polite expression হয় না। if you use will তাহলে এখানে পুরো রং হবে। only polite way তে আমরা would ইউজ করতে পারি যদি কাউকে কোনো রকম কোনো কিছুর জন্য আমরা কিছু অফার করতে চাই। ঠিক আছে? ইয়েস ম্যাম। Yes. আচ্ছা, ঠিক আছে। নাম্বার সি আর দুটো আছে সিচুয়েশন, জাস্ট নাম্বার সি, এগুলো কিন্তু সব পোলাইট এক্সপ্রেশনের মধ্যে পড়ছে। নাম্বার সি, Yes, ma'am. তুমি কাউকে কোনো রিকোয়েস্ট করছো, ইফ ইউ আর রিকোয়েস্টিং সামথিং টু সামওয়ান, সেখানে আমরা আবার কুড উড দুটো ইউজ করতে পারি। কিরকম ভাবে? could you open the door please, could you open the door please। কেউ হয়তো বেল দিচ্ছে, তুমি হয়তো উঠে যেতে পারছো না, so you are telling your colleague to open the door। ঠিক আছে, তুমি ধরো কোনো কলিগ কে বলছো, বা বিশেষ করে আমরা বাইরে কোনো কোম্পানিতে গিয়ে লোকের সাথে কলিগদের সাথে ইন্টারাক্ট করার সময় আমরা সবসময় একটা পোলাইট ওয়েতে করতে চাই, তখন আমরা বলতে পারি could you open the door please। ঠিক আছে, আমরা যদি সেম জিনিসটা বলে থাকি would you open the door, ঠিক আছে, তাহলে আমরা যখন could বলবো, একটু ডিফারেন্সটা জেনে নাও আরো বেশি ক্লিয়ার হবে। তো যখন আমি একটা সিচুয়েশনে, এই যে অঙ্কুর আমার শুনতে থাকো, তুমিও বলছো যখন, ঠিক আছে, যদি বলি could you open the door please, তুমি কি একটু দরজাটা খুলে দেবে প্লিজ, ঠিক আছে, এটা একটা সিচুয়েশন যেখানটা হচ্ছে আমি কুড ইউজ করছি। আবার যখন আমি ইউজ করছি would you open the door, তখন আমাকে আর প্লিজ বলতে হচ্ছে না। কেন? উডটা হচ্ছে আরেকটু পোলাইট ম্যানারে তুমি তাকে জিজ্ঞেস করছো যে তুমি কি প্লিজ, তুমি কি দরজাটা একটু খুলে দিতে পারবে, ঠিক আছে, তুমি দরজাটাকে একটু খুলে দিতে পারবে। সো ইন বোথ দ্য কেসেস দেখো সেন্সটা কিন্তু একই, কিন্তু আমরা যখন কুডটা ইউজ করছি তখন আমরা একটু আরেকটু প্লিজ দিয়ে ওটাকে এক্সটেন্ড করছি, কিন্তু উডটা যখন বলছি একই কথা, সেম থিং, কিন্তু আমাদের আর ইউজ করতে হচ্ছে না। সো ইন বোথ দ্য কেসেস ইউ ক্যান ইউজ উড, দুটোই কিন্তু এটাতে আমাদের ইউজ করলে কোনো রিকোয়েস্ট করার সময় কোনো রকম ভুল হবে না। ওকে ম্যাম। ঠিক আছে, দেখো আর একটা ছোট্ট জিনিস একটু বলে দিই এখানটাতে, আর একটা লেখো তো, তাহলে আর একটু ভালোভাবে বুঝতে পারবে। একটা সেন্টেন্স লেখো, would you mind opening the door, would you mind opening the door। এটা যদি বলি তাহলে সেন্টেন্সটা আরেকটু সুন্দরভাবে ফ্রেম করা হয়। ঠিক আছে, যে তুমি দরজাটা খুললে কি কিছু মনে করবে,
দরজাটা যদি তুমি একটু খুলে দাও তাহলে কি তুমি কিছু মনে করবে? ঠিক আছে, এটা হচ্ছে তাকে আর একটু পোলাইট ওয়েতে বলা। সেখানে আমরা কুড ইউজ করতে পারবো না, সেখানে আমরা উড ইউজ করতে হবে। তাহলে উড ইউ মাইন্ড ওপেনিং দ্য ডোর? তুমি কি একটুখানি দরজাটা খুলে দিলে কিছু মনে করবে? তাহলে তুমি দরজাটা খুলে দাও, ঠিক আছে, এরকম ব্যাপার আর কি। পরের সেন্টেন্সটা আমাদের আর বলতে হলো না, ঠিক আছে। তাহলে আঙ্কুর বুঝতে পারছো এক একটা সিচুয়েশনে আমরা এক একটা সেন্টেন্সে কিভাবে উড আর কুড ফ্রেম করছি? ইয়েস ম্যাম, ইয়েস ম্যাম। Yes, ma'am. বাকিরাও বুঝতে পারছো? নট অনলি ফর অঙ্কুর, অনির্বাণ, Yes, রূপাশী, Yes. Yes, Yes, ma'am. Yes, ma'am. তাহলে এটা আমাদের কথা Yes. বলার সাথে সাথেই চলে আসবে যে কোথায় কোন জিনিসটা আমরা এক্স্যাক্টলি ইউজ করব। ঠিক আছে, লাস্ট ওয়ান যেখানে আমরা উড কুড দুটো ইউজ করতে পারি। ঠিক আছে, আস্কিং ফর পারমিশন। তুমি যদি কোনো কিছুর পারমিশন চাও, কারোর কাছে পারমিশন চাইছো, সো PERMISSION, permission. You are asking for permission from anyone. ধরো তোমার মা, বাবা, anyone in your life. তাহলে সেন্টেন্সটা কিভাবে বলতে পারি আমরা? যদি কারোর কাছ থেকে তোমার মনে হয় যে তোমার বন্ধুর কাছ থেকে বাইকটা আমি 2 দিন আমি ধার নেব, ঠিক আছে, আমি 2 দিনের জন্য আমার বন্ধুর বাইকটা ওর কাছ থেকে নিয়ে আসবো, তাহলে তুমি তাকে কিভাবে বলতে পারো? বলতে পারো could I borrow, BORROW, borrow your car? Could I borrow your car for a couple of days? For a couple of days. COUPLE. Couple, এই কথাটা একদমই না, couple না, that is couple. আমাদের বলার সময় এমনই বলতে হবে ইংলিশটা যাতে শুনতেও ভালো লাগে, যে শুনছে তাদের ভালো লাগে। দেখ ওখানে একটা কাপল ঘুরে বেড়াচ্ছে না, that is a couple. Look, there's a couple out there, এরকম আমরা বলতে পারি। Look, there's a couple out there. বুঝে যাচ্ছে স্টুডেন্টস কি বলছি? সবাই চুপচাপ Yes, কেন ma'am. এত? Yes, ma'am. Yes, ma'am. হুম, আর এগুলো কিন্তু শিখতে হবে, বলার ক্যাটাগরি মানে বলবে কিভাবে, তা প্রোনাউন্স করবে কিভাবে, ছোট 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 যেগুলো বলে দিচ্ছি সেগুলো যেন মাথায় থাকে একদম, ঠিক আছে। Okay, ma'am. Okay, ma'am. দেখবেন নিজেকে একটা আলাদা জায়গায় পারবেন। 2 বছর পরে গিয়ে, 3 বছর পরে গিয়ে যখন নিজে এগুলোতে প্র্যাকটিস করে যদি নিজেকে আরো বেশি এনহান্স করতে পারো এইসব জিনিসে, দেখবে নিজেকেই একটা আলাদা জায়গা পাবে, লোকজনই তাকিয়ে দেখবে যে ওর কথা বলার স্পিকিং পাওয়ারটাও যেরকম ভালো, বলার মানে বলার যে প্রনাউন্স করার যে ক্যাটাগরি বা প্রনাউন্স করার যে টাইপ সেটাও খুব সুন্দর, ঠিক আছে। সো could I borrow your car for a couple of days? 2 দিনের জন্য কি তোমার বাইকটা আমি একটু বা তোমার গাড়িটা একটু নিতে পারি? ঠিক আছে। আর লাস্ট সেন্টেন্স হচ্ছে would you mind if I borrow your car? Would you mind if I borrow your car for a couple of days? তার মানে would-টা দিয়ে আমরা আর একটু ভালোভাবে, তুমি কি কিছু মাইন্ড করবে যদি তোমার গাড়িটা আমি 2 দিনের জন্য নিই? তার মানে দেখো একই কথা 2 ভাবে পুট করছি, যখন দুটো মডাল ভার্ব ইউজ করছি। পুটটা দিয়ে আমরা ডিরেক্টলি তাকে বলছি যে could I borrow your car for a couple of days? আমি কি তোমার গাড়িটা 2 দিনের জন্য একটু নিতে পারি?
এটা আমরা বলতে পারি, বা আমরা আরো একটু ভালোভাবে তাকে যাতে বুঝিয়ে জিনিসটা আমি পাই সেটাকে যখন বলছি, we are using the word would you mind if I borrow your car for a couple of days? মানে একই কথা আমি একটু আলাদা ভাবে বললাম যে তুমি কি মাইন্ড করবে কিছু যদি তোমার গাড়িটা আমি দুদিনের জন্য নিই? ম্যাম ঠিক আছে, উড বলো। উড করলে কি কোশ্চেন মার্ক দিতে হবে যদি উড ইউজ করি? ইয়েস, সবকিছুতে কোয়েশ্চেন মার্ক দিতে হবে। তুমি এনি টাইপ অফ সেন্টেন্স দ্যাট ইউ আর কোয়েশ্চেনিং সামথিং, ঠিক আছে, কাউকে কোয়েশ্চেন করছো, যখন কোয়েশ্চেনের এরকম কোনো ধরো সেন্টেন্স তোমার আছে, ঠিক আছে, তো সেই রকম ভাবে তোমাকে দিতে হবে কোয়েশ্চেন মার্ক। ঠিক আছে, এটা তুমি তো Okay. বলবে, বলার সময় তোমার টাইপটাই লাগবে যে কোয়েশ্চেন করছো, তাই না? বাংলায় হ্যাঁ, যদি হ্যাঁ। কি খাবে, তুমি কি বসবে, তুমি কি যাবে, তো এরকম যদি নাকি আমরা কোনো কোয়েশ্চেন করে থাকি কাউকে বাংলাতে, তাহলে দেখবে সেন্টেন্সটা অটোমেটিক্যালি আমরা টোনটাই করছি যেটা Yes, কোয়েশ্চেন। ma'am. ঠিক আছে, Yes, ma'am. তো তাই জন্য would যখনই আমরা কিছু ইউজ করব, যখন আস্কিং ফর এনি কাইন্ড অফ পারমিশন, ইউ আর আস্কিং সামথিং টু সামওয়ান, তাহলে সেটা কোয়েশ্চেন মার্কই হবে। লেখার সময় তো অফকোর্স হবে, দিতেই হবে। উইদাউট পাংচুয়েশন কোনো সেন্টেন্স কিন্তু ক্লিয়ারলি বোঝা যায় না। কোথায় ফুল স্টপ হবে, কোথায় এক্সক্লামেটরি সেন্টেন্স হবে, কোথায় ধরো কোয়েশ্চেন হবে, কোয়েশ্চেন মার্ক হবে, ইন্টারোগেটিভ সেন্টেন্স যেটা আমরা বলে থাকি, কোথায় ধরো কমান্ডিং হবে, ইম্পারেটিভ, তো সেই সব সিচুয়েশনে তোমার পাংচুয়েশন দরকার। ঠিক আছে, আমরা একটু করে নেব, পরে করে নেব, এখন ঠিক আছে, পরের ক্লাসগুলোতে আমরা একটু ভালো করে। তো আমি জাস্ট একটা যেটা করালাম, জাস্ট একটু বলে দিই, পোলাইট এক্সপ্রেশনের ক্ষেত্রে আমরা যখন সাজেশন করব, কাউকে সাজেস্ট করব কিছু, only modal verb that we will use that is হচ্ছে could। ঠিক আছে, তো আমরা কাউকে কোনো সাজেশন দিচ্ছি তাহলে could ইউজ করব, যেরকম we could try that new Italian restaurant। তারপরে যদি অফার কাউকে করি তাহলে আমরা সেটাকে would ইউজ করতে হবে, we can only use the word would এখানে ইউজ করা যাবে না। তাহলে would you like some tea, তার মানে আমরা একটু দেখতে চাইছি যে একটু যদি আমরা অন্যভাবে ঘুরিয়ে আর একটু পোলাইট ওয়েতে কাউকে বলতে চাই, তা আমরা বেশি ইউজ করছি কোন ওয়ার্ডটাকে, would। ঠিক আছে, তারপরে ধরো কোনো রিকোয়েস্ট করছো কাউকে, সেখানে হচ্ছে কুড উড দুটোই ইউজ করতে পারো, ডাজন্ট ম্যাটার, বাট ডিপেন্ডিং অন হোয়াট সিচুয়েশন ইউ আর টকিং। ঠিক আছে, ইন উইচ সিচুয়েশন অ্যাকচুয়ালি ইউ আর টকিং, আর হাউ ইউ আর কনভিন্সিং দ্য আদার পার্সন রাদার। ঠিক আছে, আর তোমার সামনে যে মানুষটা আছে তাকে কিভাবে কি বলে, সে বেশি পোলাইটলি বলে নাকি তার একটু কথাটা ঘুরিয়ে কিভাবে বললে সে কনভিন্স হবে, সেটা তুমি বুঝে তুমি would ইউজ করতে পারো। ঠিক আছে, when you are asking for any kind of permission, সেখানেও তুমি would ইউজ করতে পারো, but the same thing applies here also, সেটা হচ্ছে তোমাকে বুঝে ইউজ করতে হবে, তুমি কিরকম নিজে থেকে সেন্টেন্স ফ্রেম করছো তার উপর। ঠিক আছে, Yes, আর ma'am. কারো কোনো কোয়েশ্চেন আছে Yes, ma'am. রিগার্ডিং দিস? ঠিক আছে, বাকি যারা ম্যাম হ্যাঁ বলো সৌমেন। ম্যাম আমি বলছি কুড নট কখন ইউজ করবো তাহলে? যখন কোনো নেগেটিভ সেন্টেন্স ইউজ করবে, ঠিক আছে, তো যখন could not আমরা হয় কখন, যখন কোনো নেগেটিভ সেন্টেন্স ইউজ করি, নট, নো, ঠিক আছে, নান, এগুলো হচ্ছে সব নেগেটিভ ওয়ার্ডস। ঠিক আছে, যখন আমরা ওই এক একটা সেন্টেন্সে I could not go today, ঠিক আছে, বা I could not come today, ঠিক আছে, আমি আসতেই পারলাম না আজকে, ঠিক আছে, এরকম যদি সিচুয়েশন বলো যে আমি আসতে পারলাম না, I could not join the party today, আমি আজকে পার্টিটা জয়েন করতে পারলাম না। ঠিক আছে, তাহলে আমাদের কি হবে, ওই নটটা ইউজ করলে যেই সেন্টেন্সটা আমরা পজিটিভে বলতে চাইছি সেটারই একটা নেগেটিভ ফর্ম হয়ে যাবে। ঠিক আছে সৌমেন? সো ম্যাম কুড নটের সাথে ওই মডেল ভার্ব কুড এর কোনো সম্পর্ক নেই? না, অ্যাজ সাচ কোনো নেই। I could not come today তুমি বলতে, এটা তো তুমি পাস্ট ফর্মে ইউজ করছো, তাই না?
তো এটা ফার্স্ট ফর্মের Okay, যেটা ma'am. ফার্স্ট ক্যাটাগরি করলাম সেটাই হচ্ছে। আমরা ফার্স্ট ফর্মের জন্য Okay. কুড আর গুডটাকে ইউজ করছি, বাকিগুলোর জন্য না, তাই না? আমাদের তো তিনটে ক্যাটাগরি করালাম, কুড আর গুডের যে হ্যাঁ, ma'am. ফর্ম, ইমাজিনারি আর হচ্ছে পোলাইট এক্সপ্রেশন, এই তিনটে করালাম। তাহলে তিনটের মধ্যে ফার্স্ট এর ক্যাটাগরিতে তাহলে আমরা ফেলে দেবো ওটাকে ফার্স্টের জন্য। হুম, পার্টিটা অলরেডি হয়ে গেছে, আমি সেই পার্টিতে জয়েন করতে পারিনি, তাহলে আই কুড নট জয়েন দ্য পার্টি টুডে। ঠিক আছে? Okay, ma'am. আর সৌমেন বোঝা গেল? Yes, ma'am. Okay. Anyone having any question regarding this? আচ্ছা, তোমরা ক্লাস করতে No. থাকো। No, ma'am. ইয়েস, ক্লাস করতে থাকো। আমরা এক এক দিন এক এক রকম নতুন নতুন জিনিস করব, তাহলে অনেক জিনিসই আমাদের এগুলো হোপফুলি তোমরা আগে পড়েছো বাট চর্চার জন্য মেবি ভুলে গেছো। ঠিক আছে, Yes. ওকে ওকে, সি ইউ ইন দ্য Alright, নেক্সট thank ক্লাস you. স্টুডেন্টস। বাই। Thank you, ম্যাম ma'am. আমাদের ম্যাম আমাদের কি হ্যালো ম্যাম, বলো বলো সৈকত, আই এম লিসেনিং টু ইউ। ম্যাম আমাদের কি প্রতিদিন ইংলিশ ক্লাস হবে? তোমাদের যেদিন যেদিন রুটিনে দেওয়া থাকবে ডেফিনেটলি হবে। ঠিক আছে, Okay, ma'am. ঠিক আছে, Okay, ma'am. Thank you, ma'am. ওকে, Thank you, ma'am. থ্যাংক ইউ, Thank you, ma'am. থ্যাংক ইউ। Thank you, ma'am. তোমাদের ডেইলি Thank you, ক্লাস ma'am. হচ্ছে, এখন ডেইলি ক্লাস হচ্ছে তো? ম্যাম First আজকে class, তো ma'am. ফার্স্ট ক্লাস, আজকে থেকে শুরু হলো আমাদের। আজকে ফার্স্ট ক্লাস। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। তোমরা ক্লাস করতে থাকো। আমি যতটা তোমাদের গ্রুম করা, যতটা প্র্যাকটিস করানো, যতটা বেশি তোমরা শিখে যেতে পারো, ততটা বেশি তোমাদেরকে গ্রুম করিয়ে দেবো। ঠিক আছে? Yes, ma'am. Thank you. ওকে, চলো।